হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, গরুর মগজ ভুনা। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে। এখানে লাগবে প্রথমেই গরুর আস্ত মগজ, একটা গরুর মগজ। এরপর লাগছে লবণ, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, 1 কাপের মতো পেঁয়াজ, এবং এখানে গরম মশলা আছে, জয়িত্রী আছে একটা, দারুচিনি একটা, লবঙ্গ 4টা, তেজপাতা 2টা, আর এলাচ 3-4টার মতো। তো সব রেডি করে আমি হাফ কাপের একটু বেশি, প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্যানে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে 1 কাপ পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব মশলা কষানোর জন্য। পেঁয়াজটা খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। চুলাটা মিডিয়াম আঁচে রাখবো। এরপর যে গরম মশলাগুলো আমি রেডি করেছিলাম, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, তেজপাতা এবং এলাচি, এগুলো দিয়ে আর একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করব। গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ। এবার দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচ দিলাম। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর হলুদের গুঁড়ো আধা চা চামচ, আধা চা চামচের একটু কম, নাহলে আবার হলুদের গন্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার যা যা মশলা দিয়েছি সব দিয়ে মশলাটা কষা কষা করে নেব খুব ভালো মতো, যেন কোনো আদা রসুনের গন্ধ না থাকে। এজন্য খুব ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এখন আমি একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পর। পানিটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষাবো। আমি এটা ঢেকে দিচ্ছি যাতে খুব ভালো মতো মশলাটা কষা কষা হয়ে যায়। এই যে দেখুন, মশলাটা প্রায় কষে এসেছে, ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এখন আমি গরুর মগজটা দিয়ে দিলাম। এটা আস্ত গরুর একটা মগজ, পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি মগজটা সেদ্ধ হওয়ার জন্য। গরুর মগজ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কারণ এটা গরুর অন্যান্য মাংসের মতো না। মগজ সেদ্ধ হতে সবচেয়ে কম সময় লাগে। মগজ সিদ্ধ হতে একটু সময় দিব। এখন আমি ঢেকে দিচ্ছি প্যানটা। যতক্ষণ না মগজ সিদ্ধ হয় ততক্ষণ প্যানটা ঢেকে রাখবো। একটু পরপর উঠিয়ে নাড়াচাড়া করে দেখব যাতে মশলাগুলো ভালো মতো মগজের ভিতর ঢুকে যায়। চুলাটা মিডিয়াম হাইয়ে রাখবো। দেখুন, মগজ কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মগজের সব জায়গায় মশলাগুলো ঢুকে যায়। প্রায় হয়ে এসেছে আমার গরুর মগজ রান্না। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব একটা বিশেষ মশলা, আমার বানানো মাংসের মশলা। এই মশলাটা খুবই স্পেশাল। এই মশলা দিলে মাংসের স্বাদ আরও 10 গুণ মজে যায়। এটা আমি কয়েক প্রকারের মশলা দিয়ে গুঁড়ো করে বানিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। ব্যাস, হয়ে গেল গরুর মগজ ভুনা।
দেখুন, খেতে খুবই ভালো লাগবে। ভালো থাকবেন।